জ্বালানো হয়েছে, একটা ষড়যন্ত্র করে জ্বালানো হয়েছে। আমাদের পুলিশ প্রশাসন কাছে আবেদন কি এর পেছনে যে যে আছে তাকে প্রকাশে নিয়ে আসুন। জনতার যেটা ডাউট, সেটা আমার ডাউট না, সেটা জনতার ডাউট কি এর পেছনে অভিষেক ব্যানার্জি আর জাহাঙ্গীর খান লোকজন নিয়ে এটাকে পাপটাকে ঢাকতে জন্যে এটা গভীর রাতে ষড়যন্ত্র করে বা 2-4 দিন আগে থেকে ষড়যন্ত্র করে এই জিনিসটা করানো হয়েছে, ঘটানো হয়েছে। তার পিছনে যে যে আছে তাকে প্রকাশে নিয়ে আসুক। সকাল না এসি চলছে না কিছু চলছে, কি করে লাগলো? একেবারে কাজের দিনে আলিপুরের সরকারি অফিসে আগুন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে একাধিক তলায় আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আগুন যেভাবে ছড়িয়ে পড়ে এবং তারপরে আমরা দেখি আগুন খানিকক্ষণ নিয়ন্ত্রণে আনা গেলেও কিন্তু আবারও আগুন ছড়িয়ে পড়েছে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিষ্কার তোমাকে দেখাবো যে কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30 নাগাদ ফের নতুন করে আগুন লাগে এই বিল্ডিং এর 8 ফ্লোরে। তোমাকে ক্যামেরা এখন কিছুটা লেলিহান শিখা বা সেই আগুনের তীব্রতাটা কিছুটা কমেছে, তবে একটা পোর্শনে এখনো কিন্তু দেখা যাচ্ছে 8 ফ্লোরে যে সর্বশিক্ষা অভিযানের যে অফিস রয়েছে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। শুধুমাত্র সেখানে নয়, পাশের একটি মিড ডে মিলের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে আগুন জ্বলে এবং আগুন লেগে যায় এবং আগুনে সেই লেলিহান শিখা সেখান বাইরে থেকে দেখা যায়। এবং স্বাভাবিকভাবে গোটা বিল্ডিং এর তুমি ছবিটা বাইরে থেকে দেখতে পাচ্ছ যে প্রথমে 3rd ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ছিল, সেখান পর্যন্ত হোস পাইপের জল পৌঁছানো সম্ভব হচ্ছিল, কিন্তু বাইরে থেকে কোনোভাবে কিন্তু 8 ফ্লোর পর্যন্ত পৌঁছানো যাচ্ছিল না। শেষমেশ দমকলের তরফে নতুন করে স্ট্র্যাটেজি নেওয়া হয়, তারা ভেতর থেকে ওপরে যান এবং তারপরে কিন্তু সেটা হোস পাইপের মাধ্যমে নেভানোর চেষ্টা করেন। একে একে সেখান থেকে এসি ভেঙে পড়ে, এবারে এসির আউটার অংশ সেগুলোকে ভেঙে পড়ে। শুধুমাত্র তাই নয়, কাঁচ ভাঙা হচ্ছে, এখনো কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি, যাতে ধোঁয়া যা ভেতরে রয়েছে সেগুলোকে এক্সট্রাক্ট করা যায় বা সেগুলোকে বের করে আনা সম্ভব হয়। তো আপাততভাবে 12:30 থেকে 1টা নাগাদ এই 8 ঘন্টা ফের 8 ফ্লোর থেকে 9 ফ্লোর পর্যন্ত আগুন লাগে এবং সেখানে সর্বশিক্ষা অভিযানের কিন্তু প্রচুর অফিস ছিল। আমাদের সাথে এই মুহূর্তে সর্বশিক্ষা অভিযান অফিসেরই একজন কর্মী রয়েছেন। আচ্ছা, এই যে 8 ফ্লোরে আগুন লেগেছিল, তার আগে তো আগুন পুরোপুরি নিভে গিয়েছিল, কি রয়েছে 8 ফ্লোরে? আমরা তো দেখছিলাম 3rd 4th-এ আগুন লেগেছে। 3rd-এ তো আপনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের রুম, আমরা সেখানে দেখছিলাম আগুন লেগেছে। তো তারপর দেখছি আমাদের ডিপার্টমেন্টটা পুরো শেষ হয়ে গেল। এত নথি, এত বছরকার সব জিনিসপত্র দেখে এত খারাপ লাগছে, মানে কী বলবো, সত্যি মানে মুখ থেকে মানে এরকমভাবে ক্ষতি হয়ে গেলো। কিন্তু মানে এই আগুন লাগাটা তো মেনে নিতে পারছি না। আপনি বলছিলেন যে এখানে প্রত্যেকটা ফ্লোরে এমসিকিউ রয়েছে, এমসিপি রয়েছে, অর্থাৎ অত্যাধুনিক উপায় রয়েছে, তো এবং এটাও বলছিলেন যে 9টার আগে এসি কি করে চলে? হ্যাঁ, দেখুন আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে এসির শর্ট সার্কিট, কিন্তু দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এমসিপি রয়েছে। এমসিবি প্রত্যেকটা কানেকশন, প্রত্যেকটা রুমে এমসিবি রয়েছে। শর্ট সার্কিট হলে তো এমসিবি পড়ে যাবে। আর সকাল 9:30টার সময়, রাত্রিবেলা সারা রাত এসি চললো, বা সারা রাতে রাত্রিবেলা সাধারণত আমরা দেখি রাত্রিবেলা আগুন লাগে, কিন্তু এখানে আপনার সকাল 9:30টার সময় আগুন লাগছে। কিভাবে এসিটা চলছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। হ্যাঁ, দেখুন সকাল 9:30টার সময় কেউ অফিসে আসে না, আর এলেই সঙ্গে সঙ্গে তো আগুন লাগবে না। স্বাভাবিকভাবে এই যে আপনি বলছিলেন মিড ডে মিলের ফ্লোরের অফিস, মানে ফ্লোরের মিড ডে মিলের অফিস হচ্ছে সর্বশিক্ষা অভিযানে এতদিনের কাজ, সমস্ত ডকুমেন্ট কি পুড়ে গেল? মানে এর কোনো ব্যাকআপ রয়েছে? দেখুন, আমাদের তো একটাই সুবিধা, আমাদের ফাইল হয়। ফাইলিংয়ে আমাদের ম্যাক্সিমামই সব সার্ভারে রয়েছে, ওইটা আমরা খুব বেঁচে গেছি। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ধরো এত কম্পিউটার, এত অন্যান্য ফাইল, আলমারি জিনিসপত্র, আপনার কনফারেন্স রুমের জিনিসপত্র, প্রজেক্টর, সব এই যে ওপরে 9 ফ্লোরে ফের নতুন করে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, একদম টপ ফ্লোরে কোন অফিস রয়েছে? তো টপ ফ্লোরে তো এমনি গোডাউন আছে, আর টপ ফ্লোরে এনআরইজি আছে। এনআরইজির আপনার ওই এমজি এনআরইজি যেটা রয়েছে। আর এই যে বিল্ডিং এর পিছনের দিকের অংশ, সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এনআইসির অফিস রয়েছে, সেখানে বন দফতরের অফিস রয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের অফিস রয়েছে, এবং এই 3rd ফ্লোর থেকে একদম 9 ফ্লোর পর্যন্ত টানা 6টা ফ্লোর কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং বিল্ডিং এর পিছনের দিকের অংশই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।